নমস্কার, শুভ সকাল। একটু সকাল সকাল দেখুন কি বাজে পরিস্থিতি তৈরি করে ফেলেছি আমি। এঁচোড় কাটতে গিয়ে হাতটা কেটে একদম রক্তাক্ত করে ফেলেছি, চারিদিকে একদম রক্তাক্ত হয়ে গেছে। আর আজকে না মন খুলে বলতে ইচ্ছে করছে যে মা, আমিও না অনেক বড় হয়ে গেছি বলো। যখন বিয়ের আগে আমার একটুখানি হাত কেটে যেত, আমার খাওয়ার মেখে দিতে হতো বা চামচ দিয়ে খেতাম, কিন্তু আজ দেখো দিব্যি কেটে যাওয়ার পর হাতে একটা ব্যান্ড লাগিয়েই দিব্যি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। এইভাবেই একটা মেয়ে হয়ে ওঠে সংসারী। কোনো মেয়েই সংসার কী জিনিস, সংসার বুঝে চালানো, সংসারে মানিয়ে গুছিয়ে চলা কেউ বাবা মার কাছ থেকে শিখে হয়তো আসে না। এসে থাকতে থাকতে সব কিছুই শিখে যায়। হ্যাঁ, তার আচরণগুলো কেবলমাত্র মা বাবার কাছ থেকে হয়তো নিয়ে আসে, আবার কেউ বা কিছুটা অর্জন করে, কারণ আমাদের আচরণগুলো কিছুটা জন্মগত থেকেই থাকে আর কিছুটা অর্জিত থাকে। যাই হোক, কিছু জ্ঞানের কথা বলে ফেললাম মনে হচ্ছে যেন। যাই হোক, টপিকটা অন্যরকম হয়ে আছে। আজকে দুপুরের তেমন কিছু মেনু আর করতে পারিনি। হাতটা ভীষণ ব্যথা, অনেকটাই ডিপলি কেটে গেছে, না হাতটা নাড়লেই না ব্লাড এসে যাচ্ছে। এই যে একটু আঙুর ধুয়ে রাখছি, একটু আঙুর খাবো দুজন মিলে। আর ওদিকে রান্নাবান্না করেছি আজকে একদম সিম্পল মুসুরের ডালের যে বড়ি ওর ভাজা, আর সঙ্গে এঁচোড়ের তরকারি। তো খেয়ে টেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই সময় যে ব্যান্ডেজটা খোলা না, এতেই একটু পরে ব্লাড চলে এসেছিলো, এতটাই ডিপলি কেটে গেছে। তারপরে সারাদিনের পর সন্ধেবেলা, যেহেতু আজকে ছুটির দিন, মানে আজকে রবিবার, এটা আমি রবিবারের ব্লগ শেয়ার করছি। যেহেতু আজকে ছুটির দিন, তাই দেখুন আমরা বিকেলবেলা হলেই এইখানে আমাদের কালী মায়ের মন্দির আছে, শিবের মন্দির আছে, এখানে আসেন। এখানে দুর্গা মন্দিরও আছে। এখানে দুর্গা পুজোর সময় প্রতিমা গড়ে পূজা হয়, না হলে এমনি মন্দির থাকে। তো এই সময়টা এসে এখানে ঘুরি, একটু সন্ধেবেলা হলে একটু সন্ধ্যের আরতি দেখি, ঠাকুরের প্রসাদ খাই, খেয়ে দিয়ে বাড়ি যাই। এটা প্রত্যেক রবিবারের ডিউটি বলুন আর প্রত্যেক রবিবারে ভালো লাগা বলুন, এইখানে এসে আমরা থাকি। আবার অনেক সময় অনেক রবিবার হয়ে ওঠে না বিভিন্ন কাজকর্মের জন্য, কিন্তু এটাই জানেন তো, আজকে এই কাটা হাতেই কিন্তু আমি ভাত মেখে খেয়েছি। কি অদ্ভুত পরিবর্তন হয়ে গেলাম, কতটা বড় হয়ে গেলাম। হাজব্যান্ড তো বলছিল আমি মেখে দিই, আমাকে বলছিল মেখে দিই, কিন্তু সত্যি বলছি, আমিও কি বলছি না, আমি এমনিই খাবো। আজকে সারাদিনের কাজে শেষে আমার গা দিয়েও হয়তো ঘামের গন্ধ বেরোয়। একটা সময় আমার মায়ের গায়ে থেকে গন্ধ বেরোতো, কিন্তু তবু মায়ের গন্ধ মায়ের শাড়ির গন্ধ মা। আজ যেন সব কিছুর মধ্যেই না সেই পুরনো কথাগুলো মনে হয়। একটু কেটে গেলে বাবা বলল, কী হলো, এই যে জিনিসটা আজকে এমনি কেটে গেছে, এইভাবে ভাবনাটাকে নিয়ে নিই। নাহলে একটু কেটে গেলে চিৎকার করে বাড়ি মাথায় করে তুলতাম। আর আমি না বাবা মার পরের সন্তান, কিন্তু আমি খুব আদরে, আমি সত্যি বলছি, আমি খুব আদরে, মানে সবচাইতে বেশি আদরের যদি হয়ে থাকি বাবার। মায়ের তো আদরের, অবশ্যই আদরের, স্নেহের এবং গর্বের আমি, কিন্তু আমার বাবার কাছে আমি বিশাল আদরের। মানে সেই একটা ছোটোবেলার পুতুল খেলার মতো, পুতুলকে মানুষ যেভাবে দেখে, আমরাও হয়তো আমাকে ঠিক সেই রকম দেখে। মন্দিরের আরতির পর প্রসাদ দেয়, চিড়ে প্রসাদ খেয়ে টেয়ে দিয়ে আমরা না অনেক দিন রেস্টুরেন্টে বসে কিছু খাইনি। আজকে ভাবলাম চলো একটু HFCতে যাই, বলে আমি বলছি আমি তোমাকে আজকে ট্রিট দেবো, তুমি আজকে চলো বলে HFCতে, আমাদের এখানে HFC হয়েছে রিসেন্ট কয়েক মাস হলো, তো এই HFCতে এসেছি। এবার ভেতরে ঢুকছে, এসে দেখছি বেশ ফাঁকা ফাঁকা, মানে কেউ নাই বললেই চলে। আমরা যাওয়ার পরে 2-4 জন এসেছিলো। তারপরে এই যে মেনু কার্ড ও দেখছে কি খাবো না খাবো, তারপরে অর্ডার দিল, অর্ডার দেওয়ার পর আমরা খেলাম, কিন্তু তারপরে না আর ব্লগ করা হয়নি। তো মিনি ব্লগটা বলুন, আর যাই হোক আজকের ব্লগটা মানে এতটা পর্যন্তই রাখবো। মানে বাড়ি চলে যাবো বলে চাবি হাতেও নিয়ে নিয়েছিলাম, তারপর বললাম চলো আজকে তোমাকে ট্রিট দিই HFCতে, এই বলেই ওকে নিয়ে এসেছি। যাই হোক, আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর অবশ্যই কথাগুলো আমার জ্ঞান ভেবে